কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজ সমগ্র বাংলাদেশ ভীষণভাবেই উত্তাল হয়ে রয়েছে। গত জুলাই মাসে এই কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি যে একদিন এই আন্দোলন সমগ্র বাংলাদেশের ভিত নড়িয়ে দেবে। আর বর্তমানে এই পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে গতকাল নিজের দেশ ছাড়তেই বাধ্য হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নাম। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত 15 বছর ধরে বাংলাদেশ শাসন করে আসছেন, কিন্তু গত 1 মাস ধরে চলে আসা এই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত তিনি পিছু হটতে বাধ্য হন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। কিভাবে মুজিবর কন্যা থেকে তিনি বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন, তার জীবনে তাকে কি ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছিল, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবরের 5 সন্তানের মধ্যে সবার বড়। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্র সংসদের সভাপতি হয়েছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সব গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। 1975 সালের 15ই আগস্ট জাতির প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে 6 বছর ভারতে অবস্থান করেন। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন। 1986 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা 3টি সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা 90-এর ঐতিহাসিক গণ আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম। 1991 সালের সংসদীয় নির্বাচনে শেখ হাসিনা 5ম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের জন্য রাজনৈতিক দলগুলিকে সংগঠন করেন। 2001 সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হন। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই বছরের 16ই জুলাই কারাবন্দী হন শেখ হাসিনা, মুক্তি পান 11ই জুন। এরপর 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে পেয়ে যায় ক্ষমতা। এছাড়া 1983 সালের 15ই ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে 15 দিন অভ্যন্তরীণ রাখে। 1984 সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে দুবার গৃহবন্দী করা হয়। 1985 সালের 2রা মার্চ তাকে আটক করে প্রায় 3 মাস গৃহবন্দী করে রাখা হয়। 1986 সালের 15ই অক্টোবর থেকে তিনি 15 দিন গৃহবন্দী ছিলেন। 1987 সালের 11ই নভেম্বর তাকে গ্রেপ্তার করে 1 মাস অভ্যন্তরীণ রাখা হয়। 1989 সালের 27শে ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হন। 1990 সালের 27শে নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অভ্যন্তরীণ করা হয়। 2004 সালের 11ই আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের সময় তাকে হত্যার উদ্দেশ্যে বড় ধরনের হামলা করা হয়। ওই দিন বঙ্গবন্ধু এভিনিউতে এক জনসভায় বক্তব্য শেষ করার পরপরই তাকে লক্ষ্য করে 1 ডজনেরও বেশি অ্যাজেন্ট গ্রেনেড ছোড়া হয়। লোমহর্ষক সেই হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইভি রহমান সহ তার দলের প্রায় 22 জন নেতাকর্মী নিহত হন এবং 5 শতাধিক মানুষ আহত হন। শেখ হাসিনা নিজেও কানে আঘাত পান। শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ 25 বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য 1998 সালে ইউনেস্কো তাকে হিপো বুয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করেন। 1909 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করেন। এছাড়া তিনি ব্রিটেনের গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার এবং 2বার সাউথ পুরস্কারে ভূষিত হন। 2014 সালে ইউনেস্কো তাকে শান্তির বৃক্ষ এবং 2015 সালে ইয়েমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম
নারীর ক্ষমতায়নের জন্য তাকে রিজিওনাল লিডারশিপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো 2014 ভিশনারি পুরস্কারে ভূষিত করেন। বাংলাদেশের কৃষির উন্নয়নে অব্যাহত সমর্থন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্বর অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদানের জন্য আমেরিকা কর্নেল বিশ্ববিদ্যালয় 2015 সালে তাকে সম্মাননা সনদ প্রদান করে। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2015 পুরস্কারে ভূষিত করেন। এছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন শেখ হাসিনাকে আইসিটিএস ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2015 প্রদান করেন। শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ মুজিবুর আমার পিতা, ওরা টোকাই কেন, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র বিমোচন, কিছু ভাবনা, আমার স্বপ্ন, আমার সংগ্রাম, আমরা জনগণের কথা বলতে এসেছি, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে, মাইলস টু গো, দি কুইস্ট ফর ভিশন 2021 প্রভৃতি। শেখ হাসিনার প্রযুক্তি, রান্না, সঙ্গীত এবং বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে। তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া 2009 সালের 9 মে ইন্তেকাল করেন। শেখ হাসিনার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলে সজীব আহমেদ ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তিবিদ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও। আর মেয়ে সাইমা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং তিনি আর্টিস্টিক শিশুদের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনার নাতি নাতনির সংখ্যা 7 জন। দীর্ঘ 15 বছর নিজের রাজনৈতিক জীবন সম্পন্ন করার পর গতকাল শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। আপনি যদি জানতে চান যে শেখ হাসিনা কেন প্রধানমন্ত্রী পদ ত্যাগ করলেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।